ফেব্রুয়ারি মাস মানেই ঝিঙে চাষের একটা আদর্শ সময় বলা চলে। কারণ ফেব্রুয়ারি মাসেই চলে আসছে ঝিঙের উল্লেখযোগ্য কয়েকটা বীজ, যেগুলো যদি বপন করা যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে অধিক ইনকাম করতে পারবেন। কারণ ফেব্রুয়ারি মাসে যদি ঝিঙের বীজ বপন করা যায় তাহলে মার্চ মাসের 10 থেকে 15 তারিখ নাগাদ আপনার ঝিঙে উঠবে। তখন 1 কেজি ঝিঙের বাজার দর কিন্তু 100 টাকা পর্যন্ত থেকে থাকে। হ্যাঁ বন্ধু, 100 টাকা পর্যন্ত থেকে থাকে। আপনি যদি 100 টাকাও না পেয়ে থাকেন তাহলে 80 থেকে 90 টাকা পেলেই কিন্তু অনেক প্রচুর হারে কিন্তু ইনকাম করতে পারবেন। তাই এখনই এই টাইমে, এই ফেব্রুয়ারি মাসের এই টাইমে আপনি কোন কোন ঝিঙের উল্লেখযোগ্য বীজগুলি চাষ করলে অধিক পরিমাণে ইনকাম করতে পারবেন সেটা নিয়ে আজকে ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করব। তবে হ্যাঁ, উল্লেখযোগ্য কয়েকটা বীজ, অবশ্যই হাইব্রিড বীজগুলি চুজ করতে হবে। দেশিগুলির ভিতরেও 2টি বীজের নাম বলবো, অবশ্যই কিন্তু সেগুলি চাষ করবেন। বাদ বাকিগুলি যদি চাষ করেন, এখন যেহেতু শীতকাল, মাঘ মাসের আজকে কিন্তু প্রায় 11 তারিখ এবং ইংরেজি মাস হিসেবে জানুয়ারি মাসের 26 তারিখ। এই মাস যেহেতু এখনো শীত রয়েছে, তাই এই মাসে দেশি কয়েকটা জাত যদি চুজ করা হয় তাহলে লস হবে। গাছগুলি ভেটে ভেটে হয়ে থাকবে, হলুদ হবে, গাছের গতি থাকবে না। তাই অবশ্যই হাইব্রিড জাতের ঝিঙের বীজগুলি চুজ করতে হবে। কোন ঝিঙের বীজগুলি এখন বর্তমানে চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করব। তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার প্রত্যেকেই চেষ্টা করবেন। চলুন বন্ধু, শুরু করা যাক। বন্ধু, এই ফেব্রুয়ারি মাস আমি ফার্স্টেই বললাম ঝিঙে চাষের একটা উপযুক্ত সময়। এই টাইমে আমাদের যে বীজগুলো চাষ করতে হবে, আমি ফার্স্টেই রামা ঝিঙেকে আমি চুজ করে রেখেছি। হ্যাঁ বন্ধু, রামা F1 হাইব্রিড, এই ঝিঙেটাকে যদি চাষ করা যায় এখান থেকে প্রচুর ইনকাম করা যাবে। আর অবশ্যই আপনি নিজের এলাকায় ঝিঙের বীজ পাচ্ছেন না, যদি না পেয়ে থাকেন ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসপ্লের এই পাশে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। রামা ঝিঙে 100 গ্রাম ঝিঙের বীজ ক্রয় করতে গেলে অনেক টাকার প্রয়োজন হচ্ছে, অনেক খরচ হয়ে যাচ্ছে, ব্যয় সাপেক্ষ। 10 গ্রাম যদি 100 টাকা নেয়, কেউ কেউ আবার 60 টাকা নিচ্ছে। সেটা হয়তো আগের বছরের প্যাকেট ছিল, কিন্তু বর্তমানে কিন্তু 100 টাকা করে প্যাকেট যাচ্ছে 10 গ্রাম। তা 10 গ্রাম যদি 100 টাকা করে হয়ে থাকে তাহলে 100 গ্রামের দাম কত হচ্ছে? প্রায় কিন্তু বন্ধু 1000 টাকা হয়ে যাচ্ছে। আমি সেই ঝিঙের বীজ, আমি কথা দিচ্ছি বন্ধু, পাইকারি রেটে তোমাদের ঘরে দুয়ারে আমি ঝিঙের বীজ পাঠিয়ে দেবো মাত্র 500 টাকা শ করে। হ্যাঁ বন্ধু, আর এটা 100% F1 হাইব্রিড ঝিঙের বীজ, যা আপনি চাষ করলে আপনি ঠকবেন না। আপনার গাছের যথেষ্ট পরিচর্যা করবেন, গাছের গতি দেবে, আর প্রচুর হারে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তাই ঝিঙের বীজের যাদের যাদের দরকার, নিজের এলাকায় অনেক দাম বলছে ঝিঙের বীজ, হাইব্রিড জাতের ঝিঙের বীজের অনেক দাম যদি বলে থাকে, যদি না কিনতে পারেন বা যদি কিনে কিনে বারে বারে ঠকেন, তাহলে আমাদের ডিসপ্লেতে দেওয়া অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি বীজ আপনার ঘরের দুয়ারে পাঠিয়ে দেবো। চলুন এবার তাহলে যে কথা বলছিলাম, রামা F1 ঝিঙের বীজ আমাদের কিন্তু চাষ করতে হবে। এই রামা F1 ঝিঙের বীজ আমরা প্রায় 5 বছর চাষ করছি শীতকালীন ক্ষেত্রে, এবং এর কিন্তু প্রচুর হারে ধরন রয়েছে। গাছের গিটে 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 স্ত্রীফুল আসে, মাত্র কিন্তু 50 থেকে 60 দিনের ভিতরে এর ধরন চলে আসে। তাই রামা F1 হাইব্রিড এখনই বীজটা বপন করে দিতে হবে। এবার 2 নম্বরে কয়েকটা বীজ আমি কিন্তু রেখে, নামধারী এনএস দিয়ে ওরা বীজগুলো শুরু করে। নামধারী NS4789, নামধারী NS4789, এই বীজটা যদি হাইব্রিড, এটাও হাইব্রিড জাতের বীজ, নামধারী কোম্পানি বার করেছে। এই বীজটাও যদি বর্তমানে চাষ করা যায়, এই বীজটাও কিন্তু প্রচুর হারে মার্কেট চাহিদা রয়েছে, প্রচুর ভ্যালু রয়েছে এবং প্রচুর উচ্চ ফলন দিয়ে থাকে। তাই নামধারী F1 হাইব্রিড এই বীজটাও যদি এখন চাষ করা যায়, এখান থেকে উচ্চ ফলন পাবেন। এই বীজটা 45 থেকে 50 দিনের ভিতরে ফুল ফল আসবে এবং প্রচুর হারে কিন্তু উচ্চ ফলন দিতে সাহায্য করবে। এর পরবর্তীতে অবশ্যই কিন্তু আমি ভিএনআর এর কথা বলবো, কারণ এই ভিএনআর এর যদি এই বীজটাও চাষ করা যায়, বিশেষ করে ঝিঙের ক্ষেত্রে, তাহলে এখান থেকে উচ্চ ফলন পাবো। বিশেষ করে যারা সরিষা চাষ করবেন তারা ভিএনআর এর এই জাতটা এখন চুজ করতে পারেন গ্রীষ্মকালীন ক্ষেত্রে। তারাও কিন্তু শসার কিন্তু অধিক ফলন পাবে, কারণ ভিএনআর এর যে শসার বীজগুলো বর্তমানে বার করেছে এটা উচ্চ ফলন দেবে এবং এই টাইমে বীজটা বপন করতে হয়। এবার ভিএনআর এর পরে আমি চলে আসি বন্ধু US6001, US6001, এটা নুহান কোম্পানির, ঠিক আছে, এটা নুহানস কোম্পানির। এই বীজটাও যদি তুমি চাষ করতে পারো এখান থেকে প্রচুর হারে ইনকাম করা যাবে। তাই এই বীজটাও গড়ায়ু মিনিমাম গড়ায়ু কিন্তু 3 মাস থাকবে, তবে 45 থেকে 50 দিনে ধরন আসবে। এবার চলে আসি নেক্সট পরের বীজ হিসেবে উল্লেখযোগ্য আরেক যে বীজটা হলো, এটা হলো নাগা F1 হাইব্রিড, ঠিক আছে। নাগা F1, F1 মানে হাইব্রিড জাতের বীজ, ঠিক আছে। নাগা F1 এই বীজটা যদি ঝিঙের বীজ হিসেবে চাষ করা যায়, এই বীজ থেকে আমরা প্রচুর হারে
ইনকাম করতে পারবো। এই বীজের কিন্তু গিটে গিটে ঝিঙে আসে কিন্তু বন্ধু, চাষির কাছ থেকে ভালো রেজাল্ট আসে। ইহাও 45 থেকে 50 দিনের ভিতরে ধরন আসে, গোয়ার আয়ু প্রায় 2.5 থেকে 3 মাস থেকে থাকে। তাই এই বীজটাও কিন্তু আমাদের চাষ করতে হবে। এবার এর পরবর্তী আমি আসি। পরবর্তীতে উল্লেখযোগ্য বীজ হিসেবে রয়েছে কেলার্স। কেলার্সের একটা বীজ রয়েছে, কেলার্সের এটা ভি নয়ক F1, ঠিক আছে, কেলার্সের ভি নয়ক F1, এই বীজটাও যদি আমরা চাষ করতে পারি এটাও কিন্তু উচ্চ ফলন দেবে। ইহারও গড় আয়ু কিন্তু 3 মাস এবং ইহার কিন্তু ধরন দেয় 45 থেকে 50 দিনের ভেতরে। গাছের যথেষ্ট হারে পরিচর্যা করবেন, তবেই কিন্তু আপনি গাছে ঝিঙে ধরাতে পারবেন। এর পরবর্তী অবশ্যই আরো কয়েকটা বীজের নাম আপনাদের আমি জানিয়ে দেবো। অবশ্যই NHRG 1001, ঠিক আছে, NHRG এটা হলো নিজু ভেদু কোম্পানির NHRG 1001, এটা যদি আমরা চাষ করতে পারি, এটা চাষ করলে আমরা উচ্চ ফলন পাবো। অবশ্যই এই বীজগুলো ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন, এমনকি অনলাইন থেকেও আপনি কিন্তু অর্ডার করতে পারবেন। আর আমি তো রয়েছেই, যদি বীজগুলো না পেয়ে থাকেন আমাকে ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার ঘরের দোরগোড়ায় বীজ পাঠিয়ে দেবো, কোনো টেনশন নেই। আর এই বীজগুলো আমার বাজারে অ্যাভেলেবেল রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় পাওয়া যাবে। তাই এই বীজগুলোর নাম আমি কিন্তু আপনাদের মাঝে জানাচ্ছি, নতুবা কিন্তু জানাবো না। এরপরে রয়েছে ইউনিসিম, ঠিক আছে, এরপরে ইউনিসিম কোম্পানি এই F1 হাইব্রিড এই জাতের ঝিঙে রয়েছে। এবারে রয়েছে এটার নাম রেখেছে USM কোম্বা, ঠিক আছে, USM কোম্বা। আমি প্রত্যেকটার ছবি কিন্তু ডিসপ্লের পাশে দিয়ে দেবো, অবশ্যই আপনারা প্রত্যেকে দেখে নেবেন, প্রত্যেকে ডিসপ্লের পাশে কিন্তু ছবি দিয়ে দেবো। এই বীজটার গড় আয়ু রয়েছে 3 মাস, 2.5 থেকে 3 মাস। ইহা কিন্তু 45 থেকে 50 দিনের ভিতরে কিন্তু ধরন চলে আসে। তবে এই বীজটার কিন্তু ঝিঙের সাইজ কিন্তু একটু হালকা বড় হয়ে থাকে, বেশি বড় বলবো না, একটু হালকা বড় হয়ে থাকে। তবে হাইব্রিড বললাম বলে ঝিঙে যে এত বড় বড় সাইজ হবে প্রায় 1-1.5 হাত, তা না বন্ধু। হাইব্রিড অর্থাৎ এই শীতকালীন এই ঝিঙেগুলি জাত চুজ করতে হবে শীতকালীন ক্ষেত্রে, হাইব্রিড জাত ছাড়া হবে না, ঠিক আছে, একটা ব্যাপার থাকে। আর ঝিঙে কিন্তু এইরকম সাইজের হবে, ঠিক আছে, হাফ হাত করে হবে, মিনিমাম 10 ইঞ্চি মতো হবে, ঠিক আছে, হাফ হাত করে কিন্তু হবে। প্রায় কিন্তু এরকম বড় বড় ঝিঙের কথা বলছি না। আর বড় বড় ঝিঙে কেউ চাষ করবেন না, ওটা বাজারে মার্কেট চাহিদা কম আছে, ধরন বেশি হলে মার্কেট চাহিদা কম আছে। ওই ঝিঙে কিন্তু প্যাকেটে বা বস্তায় বা ঝুড়িতে যেখানেই সাজানো হয় না কেন মাঝখান থেকে ভেঙে যায়, ফলে অনেক চাষিরা কিন্তু সেটা কিন্তু বিক্রি করতে পারে না, ঠিক আছে, বাজারে কিন্তু খরিদ্দার কিন্তু কিনতে চায় না। তাই ছোট জাতের ঝিঙেগুলো চাষ করতে হবে। আর যে বীজগুলোর নাম আমি জানাচ্ছি সম্পূর্ণটাই কিন্তু ছোট জাতের বীজ, একটাও বড় জাতের বীজের কথা কিন্তু জানাচ্ছি না। তারপরে আমি রামা F1 হাইব্রিডের কথা তোমাদের বলে দিয়েছি, রামা F1 হাইব্রিড, ঠিক আছে, ফার্স্টে আমি রামা F1 হাইব্রিডকে রেখেছি, তার পরবর্তী অন্য বীজের কথা কিন্তু আমি এক এক করে কিন্তু জানিয়ে দিলাম, প্রত্যেকের কিন্তু এক এক করে আমি কিন্তু জানিয়ে দিলাম। তবে আপনারা যারা বুঝতে পারেননি তাদের আমি আরেকবার জানিয়ে দিচ্ছি, দিয়ে ভিডিওটা শেষ করব। ফার্স্টে আমরা নামধারী চুজ করব, নামধারী NS4789 F1 হাইব্রিড এই জাতের ঝিঙের বীজটা এখনই জমিতে বপন করতে হবে। অবশ্যই জমিতে জলসেচ দিয়ে মিনিমাম 3 থেকে 4 দিন বাদে জমিতে এসে বীজ না ভিজিয়ে ওই হালকা কাদা কাদা মাটিতে বীজটা গেড়ে দিতে হবে, তাহলে প্রত্যেকটা থেকে চারা হবে, ঠিক আছে। বীজ বপনের একটা নিয়ম বলে দিচ্ছি, আর আপনি যদি এই টাইমে বীজ ভিজিয়ে অঙ্কুরোদ্গম করেন অনেক দেরি হয়ে যাবে, নানান সমস্যা হবে। তাই আমি রিকমেন্ড করব আপনি জলসেচ দিয়ে মিনিমাম 3 থেকে 4 দিন বাদে জমিতে আসবেন, হালকা কাদা মাটি আছে, হালকা কাদা, বেশি কাদা না, তবে ওই কাদার মধ্যে পুঁতবেন না, তাহলে বীজ কিন্তু আবার পচে যাবে। একটু কাদা থেকে একটু দূরে হালকা, যেখানে বেশি পরিমাণে একেবারে শুকিয়ে যায়নি, হালকা রস আছে, সেখানে কিন্তু আপনি ঝিঙের বীজটা ভালো করে বপন করে দেবেন না ভিজিয়ে, তাহলে দেখবেন একেবারে ঝিঙে প্রত্যেকটা থেকে চারা হবে। আপনি যদি কাদার ভিতরেও দিতে পারেন তাও চারা হয়ে যাবে। প্রত্যেক মাথায় 3টি করে দেবেন, মাদার দূরত্ব মিনিমাম একটা থেকে একটা দূরত্ব মিনিমাম 2.5 হাত করে রাখবেন, ঠিক আছে। যারা কিন্তু বেড়ায় চাষ করতে চান তারা মাদার দূরত্ব মিনিমাম 3 হাত রাখবেন, আর যারা অবশ্যই পানে চাষ করতে চান তারা মাদার দূরত্ব একটু ঘন রাখবেন, মিনিমাম 2 হাত, 2 থেকে আড়াই হাত করে রাখবেন। এবার এর পরবর্তী আমি জানিয়ে দিই, এর পরবর্তী যে বীজটা আমাদের চাষ করতে হবে সেটা হলো আমি ফার্স্টেই বললাম যে নাগা F1, ঠিক আছে, নাগা F1 এই বীজটা যদি চাষ করা যায় ইহাও কিন্তু উচ্চ ফলন দেয়, 45 থেকে 50 দিনে ইহারও কিন্তু ধরন আসে। এবার দেখি পরের বীজ কি আছে। পরের বীজ এর পরে যে বীজটা রয়েছে সেটা হলো আমি ফার্স্টেই বলেছিলাম যে ভি নয়ক F1, এটাও চাষ করতে পারো, এটা উচ্চ ফলন। তারপরে রয়েছে VNR এর সিড রয়েছে,
তারপরে আমি চুজ করেছিলাম নুনহান্সের রয়েছে US6001, এটাও রয়েছে, এটাও চাষ করতে পারো। এরপরে আমি যে বীজটার কথা বলেছিলাম, এরপরে রয়েছে বন্ধু নিজু ভেদু কোম্পানির NH-RG1001, ঠিক আছে, এই একটা রয়েছে। তারপরে রয়েছে ইনিসিম F1 হাইব্রিডের রয়েছে USM কুম্বা, এটাও চাষ করতে পারো। এই বীজগুলোর নাম কিন্তু আমি জানিয়ে দিলাম, আর অবশ্যই ডিসপ্লেতে আমি ছবি দিয়ে দেবো। এই ঝিঙের বীজগুলি তোমরা চাষ করো নিশ্চিন্তে, আমার কথা মেনে নিশ্চিন্তে চাষ করো, চোখ বুজিয়ে চাষ করো। একেবারে বীজটা বপন করে দাও, জমিতে জলসেচ দিয়ে মিনিমাম 3 দিন বাদে জমিতে ফিরে এসে কাদা কাদা মাটিতে অবশ্যই ঝিঙের বীজ বপন করে দাও। কোনো রকম ভেজাবে না, প্রত্যেকটা থেকে চারা বের হবে। যত মাটি শুকাবে ততই দেখতে পাবেন চারা বার হবে। আর চারা বার হওয়ার সঙ্গে সঙ্গে সাপ ফাঙ্গিসাইড অথবা ইন্দোফিল স্পিন ফাঙ্গিসাইড দিয়ে গাছগুলি ধুইয়ে দেবে। চষি পোকার বীজগুলো নিয়মিত ব্যবহার করবে, এবং সেই সঙ্গে সঙ্গে পাতা ছিদ্রকারী পোকারগুলি বীজগুলি অবশ্যই ওফিনোফক্স প্লাস সাইপারমাইসিনের গ্রুপের যে বিষগুলো রয়েছে, পোকাক্স পারেটা সেটা বিষ রয়েছে, সেগুলো বর্তমানে ব্যবহার করবে। দেখবে তোমার ঝিঙে গাছ খুব দ্রুত বানের দিকে ধাবিত হবে। আর আমি আজকে বিকেলে ঝিঙের বীজ বপন করবো জমিতে, তখন ভিডিও দেবো, আগামীকাল তোমরা ভিডিও পেয়ে যাবে। তাই কিভাবে তোমরা ঝিঙের চাষ করবে প্লাস কোন কোন ঝিঙের বীজগুলি তোমরা চাষ করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে ডিসকাস করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষির দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন।